এক ভাগ নিজের পরিবার, আরেক ভাগ প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয়, মানে ভাই, মামা, চাচা, ফুপু, এদের। আরেকটা তৃতীয় ভাগটি শুধুই দরিদ্রদের, মানে সাদাকা মানে দান করে দেবে। এই যে কোরবানির কারণ, একটা কারণ এটা কিনা যে আল্লাহ তাআলা চেয়েছেন যে দরিদ্রদের জন্য কিছু গোশতের ব্যবস্থা হোক। এটা মানে আপনি তো জানেন যে কোনো ভালো কাজের কিন্তু অনেকগুলো আহদাফ থাকে, হাদাফ মানে লক্ষ্য থাকে। এখানে একেবারে বিধিবদ্ধই আছে যে 1 নম্বর শর্ত হলো, মানে উদ্দেশ্য হল আল্লাহ সন্তুষ্টি। দ্বিতীয় হলো যে তোমাদের পছন্দের জিনিস আল্লাহর কাছে নিবেদন করা। তৃতীয় হলো তোমাদের মনের মধ্যে যে পশুত্ব আছে, যে অন্যায়ের ভাবনা আছে, কুপ্রবৃত্তি আছে, তাকে তোমরা দমন করে দাও, ধ্বংস করে দাও। হ্যাঁ, এই জন্য কবি বলেছেন না যে ওরে সত্যের তোরে, মানে সত্যের উদ্বোধন, তিনি কোরবানিকে এরকম বলেছেন। তো এখানে আছে যে নিজের পরিবারের সদস্যদের পুষ্টির উপাদান তৈরি, এবং দরিদ্র মানুষের, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র মানুষের পুষ্টির ব্যবস্থা এটা আল্লাহ করেছেন। কেন দেখেন, যেখানে এসেছে লিয়াশহাদু মানাফি আলাহুম ওয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তুকে জবাই করার মধ্য দিয়ে মানুষ আল্লাহর জিকির বুলন্দ করবে। কেন? ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইস আল ফাকির। আল্লাহ বলেছেন যে তুমি ফাকুলু মিনহা, এই পশু থেকে তোমরা খাও, ও আতইমু খাওয়াও, আল বাইস দুস্থ, আল ফাকির ফকিরকে। এখন দুস্থ এবং দরিদ্র, তারপরে আপনার অসহায় মানুষের পুষ্টির একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সারা বছরও যারা 1 কেজি গোশত খেতে পারে না, এই ঈদ উপলক্ষে আপনি এই দরিদ্র দেশের সব মানুষ 1 কেজি হলেও খাবে। এটা বিশাল একটা ব্যাপার। এবং আপনি অর্থনীতির দিক থেকে দেখেন, 1,23,26,000 পশু এবার আছে শুধু বাংলাদেশি কোরবানির জন্য। তাহলে আমাদের 20 কোটি মানুষ, গড়ে মানে 20 জনে একটা কোরবানি হচ্ছে। এই কোরবানি উপলক্ষে আপনি পুষ্টির কথাটা তো আলোচনা হলো, আপনি অর্থনৈতিক ট্রানজ্যাকশন কি পরিমাণ হচ্ছে দেখেন, কি পরিমাণ দরিদ্র মানুষ এখানে কাজ করছে, কর্মসংস্থান হয়েছে, কোরবানির হাটে ঘাটে, তারপরে যানবাহনে, রশিতে, ধাড়িতে, পাটিতে, চাকুতে, ছুরিতে কি পরিমাণ মানুষের মধ্যে টাকা পয়সার লেনদেন হচ্ছে। এই যে একটা প্রবাহ, এটা কিন্তু অর্থনীতির জন্য খুবই শক্তিশালী একটা উপাদান। তো এই জন্য এটার অনেক মূল্য আছে। আর এটা দেখতে হবে যে এই পশুগুলিকে আল্লাহ বারাকা দিয়েছেন। আপনি দেখেন, গরু সবচেয়ে বেশি জবাই হয়, ছাগল, বকরি সারা বছর জবাই হয়, হোটেলগুলিতে পাওয়া যায়, আমরা কিনে খাই। তো গরু, ছাগল আর মুরগির যে উৎপাদন, যে ঘোড়া বা কুকুর বা এর কৃষি উৎপাদন আছে, হ্যাঁ, সেটা তো অবশ্যই এইটা আল্লাহ করে দিয়েছেন। আপনি যত মানুষ খাচ্ছে, আল্লাহ বারাকা দিয়ে দিয়েছেন। কি পরিমাণ গরু উৎপাদন হচ্ছে, মানুষ করছে, তার ব্যবসার জন্য করছে, খামারিরা করছে। এটা তো আল্লাহর এই মেকানিজমটা এরকম যে হবেই। মাছ খাবে, আল্লাহ মাছ তৈরি করবে, যে জিনিস খাবে না সেটা কমে যাবে। তাহলে আমরা বলতে পারি যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা বিষয়, এবং আল্লাহর আওয়াজকে বুলন্দ করা, এবং নিজে আল্লাহর মেহমান হিসেবে খাওয়া, এবং দরিদ্রদেরকেও কিছু খাবার দেওয়া। এবং দেখুন, এই আয়াতটা তো 3 জনের কথা, যে তুমি খাও, দরিদ্রদের দাও, দুস্থদের দাও। আর নবীজি আবার 3টা ভাগ করেছেন। মুস্তাহাব বলা হয় যে 1 ভাগ এই গোশত এনে 1 ভাগ নিজের পরিবার, আরেক ভাগ প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয়, মানে ভাই, মামা, চাচা, ফুপু, এদের। আরেকটা তৃতীয় ভাগটি শুধুই দরিদ্রদের, মানে সাদাকা মানে দান করে দেবে সেই অপরিচিত লোককে, যে কোনো মানুষকে সামনে পেলেই তাকে দিতে হবে। আর এভাবেই কিন্তু ইসলামের এই বিধানটি শুধু ইবাদত থাকছে না, এটি কিন্তু একটা সর্বজনীন উৎসবে হয়ে যাচ্ছে, যা সবাই পাচ্ছে, সবাই খাচ্ছে। ঈদ উল ফিত্রে দেখেন, শুধু ধনীরা করছে না, ধনীর সংখ্যা যদি আমরা 40 ভাগ হয়, বাকি 60 ভাগ সদকাতুল ফিতির দ্বারা তারা বিশাল একটা অঙ্ক পেয়ে যাচ্ছে। প্রতিটি ফ্যামিলির একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা শাড়ি, তারপরে তাদের সেমাই, রান্না বান্না, ভালো খাবারের ব্যবস্থা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাতে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাচ্ছে, আর্থসামাজিক শক্তি বৃদ্ধি পাচ্ছে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।